আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোট্ট একটি গল্প শোনাবো। ছোট্ট একটা ফ্যামিলি, বাবা মা এবং তার আদরের একটা সন্তান শহরে বাস করত। প্রতি বছরই তারা ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে একসময় সময় কাটাতো। তো ওই বছর তাদের ব্যবসা বাণিজ্য এরকম ছিল না, ব্যবসা বাণিজ্য অবনতি ছিল। এই জন্য তারা চিন্তা করলো যে এই বছর আমরা বাড়িতে বেড়াইতে যাব না। তো এই কথা শুনে তাদের যে বাচ্চা ছিল, তাদের ছোট বাচ্চা কান্নাকাটি করলো। স্বাভাবিক, এটা কান্নাকাটি করতে পারে যে প্রতি বছরই দাদা বাড়িতে গিয়ে অনেক আনন্দ করতে পারে, এইবার যেতে পারবো না। তো সে অনেক আপসেট হলো। তো তার বাবা মা ডিসাইড করলো যে আচ্ছা ঠিক আছে, এখান থেকে তো বেশি দূরে না, 1 ঘন্টারই রাস্তা। এখান থেকে যদি আমরা ওকে ট্রেনে উঠাই দিই, ওইখান থেকে নামাই নিয়ে যেতে পারবো চাচা। এই বলে তারা বললো যে ঠিক আছে, তাহলে ওকেই পাঠাই দেওয়া হোক। এরকম করে ছুটির দিন চলে আসলো। তো ওর বাবা যখন ওকে ট্রেনে উঠাই দিল, যে বললো যে তুমি এখান থেকে যাবা, যে স্টেশনে নামবা, তোমার চাচা তোমাকে ওখান থেকে রিসিভ করে নিয়ে যাবে। আর এই একটা চিঠি তোমার হাতে দিলাম, তোমার যখন অনেক খারাপ লাগবে, অনেক সংকটে পড়বে, তো তখন তুমি এই চিঠিটা খুলবা। তো প্রথম প্রথম তো বাচ্চা অনেক আনন্দ ছিল যে দাদা বাড়ি যাইতেছি, অনেক মজা করব। তো ট্রেন ছাড়ার পরে কিছু দূর যাওয়ার পরে ও একাকিত্ব বোধ করলো, অনেক আপসেট হলো, যে অনেক ভয় পাইতে লাগলো, একা একা এখন ট্রাভেল করে নাই। তো অনেক কান্নাকাটি করতে শুরু করলো। তো পরে ওর দিমাগে ওই আসলো খেয়ালটা যে একটা চিঠি তো দেওয়া হয়েছিল আমাকে, চিঠিটা বলছিল তোমার যখন অতি সংকটে পড়বে তখন তুমি এই চিঠিটা খুলবে। তো যখন ওই চিঠিটা খুললো, তো তখন ওই চিঠিটাকে লেখা ছিল যে তুমি চিন্তা করো না, তুমি যেই বগিতে আসো তার পিছনের বগিতেই আমরা আছি। তো চিঠিটা পড়ার পরে ওই বাচ্চা আবার সেই পুনরায় সেই প্রথমের মতন সেই আনন্দে ফিরে আসলো তার, যে একটা সাহস পাইল যে আমি একা না, আমার সাথে আমার বাবা মা পিছনের বগিতে তারা আছে। আবার সে হেসে খেলে সে ভ্রমণ করতে লাগলো। তো যখন ট্রেন প্ল্যাটফর্মে গেল, চাচা অপেক্ষা করতেছিল ওকে নেওয়ার জন্য। তো ওর চাচাকে বললো যে চাচা দাঁড়াও, আব্বা আম্মা পিছনের বগিতে আছে, তাদেরকে নিয়ে একসাথে যাই। তখন তো তার চাচা বললো যে না, তোমার আব্বু আম্মা আসেই নাই, তোমার আব্বু আম্মা ফোন করে আগেই বলে দিয়েছে যে আমরা যাইতে পারবো না, ওকে পাঠাই দেওয়া হয়েছে, ওকে ওইখান থেকে রিসিভ করে নিয়ে যাও। তো পরে বললো যে না, এই যে চিঠি লিখে দিয়েছে। পরে বললো না, এটা তোমাকে তোমার সাহস জোগানোর জন্য, যাতে তুমি ভয় না পাও, সাহস জোগানোর জন্য তোমাকে চিঠিটা দেওয়া হয়েছে। তা আসলে আমাদের লাইফও এমন হয়, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, অনেক সময় চিন্তিত হয়ে যাই, সামনে কি হবে, এখন কি হইতেছে আমাদের সাথে। তো আমাদের যখন পৃথিবীতে পাঠানো হয়েছে, তখনও আমাদের এরকম একটা চিঠি দিয়ে আমাদের পাঠানো হয়েছে। কখনো কখনো আমরা ওই চিঠিটা খুলতেই ভুলে যাই যে আমাদের সাথে, আমাদের পিছনের বগিতে আমাদের উপরওয়ালা আছে, যে যতই বিপদে পড়ি না কেন, সে বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব, বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব উপরওয়ালাদের। উপরওয়ালা যেরকম আমাদের বিপদ দেয়, তেরকম তিনিই আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। তো আমরা যদি সবসময় এই কথাটা চিন্তা রাখি, তাহলে আমরা সবসময় হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারবো। তো সবসময়ের মতন একটা কথাই বলবো, যে করে দেখাও